বা এই কষ্টের অর্থ একমাত্র যারা প্রবাসী তারাই বুঝতে পারবে। যারা বাংলাদেশে আছে তারা কখনোই বুঝতে পারবেন না যে এটা কত বড় একটা কষ্ট। যখন একটা ছেলে বিদেশ থেকে দেশে যায়, সে 1 মাস আগে থেকে মার্কেট করা শুরু করে। সে সারাদিন কাজ করে দুপুরবেলা লাঞ্চে 2 ঘন্টা সময় পায়। এই 2 ঘন্টা সময়ের ভিতরে সে সারাটা বারকে তন্ন তন্ন করে ঘোরে আর চয়েস করে কার জন্য কি কিনবে। সে তিল তিল করে অনেক পরিশ্রম করে এই মার্কেট গুলা করে। তারপরে যখন এই মার্কেট গুলা করে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে সে নিজ হাতে সারা রাত বইরা ট্রিং করে। করার পর সে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সে অনেক মনে আনন্দ স্বপ্ন নিয়ে এয়ারপোর্টে যায় যে আমি বাংলাদেশে যাব, সবাইকে এই জিনিসগুলো উপহার দিব, সবাই অনেক খুশি হবে। বুক ভরা আশা নিয়ে এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে সব ঠিকঠাক থাকার পরে যখন সে বাংলাদেশে যায়, যাওয়ার পরে বাংলাদেশ থেকে যখন মালের জন্য বেলি অপেক্ষা করে, আর ওই টাইমে যদি দেখে তার লাগেজটা চেন কাটা কিংবা মাল নাই, এই সমস্যা ওই সমস্যা, তখন একবার ফিল করেন যে তার বুকের ভিতরে কত বড় কষ্ট লাগে, তার অবস্থাটা কিরকম হইতে পারে। সে এই কাজটা করছে কত বড় কষ্টে, নিজের হাতে মার্কেট করে বাংলাদেশে নিয়ে গেছে। আর বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার পর সে লাগেজটা ছিঁড়ে ফেলে দিছে। কেন দিছে জানেন? এই আপনাদের মতো কিছু কিছু চাকরিজীবী মানুষদের কারণে। আপনারা সবসময় পড়ে থাকেন প্রবাসীদের জন্য। ভাই, প্রবাসীরা কি আপনারটা খায়, আপনারটা পরে? সে নিজের টাকায় বিদেশ আসে, নিজের টাকা ইনকাম করে, নিজের টাকা তার ফ্যামিলিকে দেয়। এতে তো আপনারই লাভ হয়, তাই না? একটা প্রবাসীরা যদি এয়ারপোর্টে না আসে, দেশের বাইরে না যায়, একটা বিমান চলাফেরা না করে, তাহলে এয়ারপোর্টে চাকরি করে আপনি কি করবেন বলেন? আর তাদের সাথে প্রতিনিয়ত এগুলা করেন, আপনাদের লজ্জা করে না? আমার তো মনে হয় আপনাদের বিন্দু মাত্র লজ্জা নাই। আর লজ্জা থাকলে আপনারা এইগুলো করতে পারতেন না। প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করে খান, তারপর একটা প্রবাসীর এরকম হতাশি হয়রানি করেন না।